আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, ওই সৃজনশীল প্রশ্নটির সমাধান কিভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটিকে পড়ে দেখি কি বলা আছে। উদ্দীপকে বলা আছে, মিস্টার জামান তার কোম্পানিতে কম্পিউটার প্রযুক্তির আওতায় এনেছেন, মানে কম্পিউটারের মাধ্যমে অফিস পরিচালনা করে আর কি। তার কোম্পানিতে প্রবেশ করতে হলে প্রত্যেকের একটি বাটনে আঙুল রাখতে হয়, মানে কি আঙুলের ছাপ দিতে হয়। তা এই পদ্ধতিটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তাই না? আমরা যে বায়োমেট্রিক্স পদ্ধতি আছে, বায়োমেট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। শারীরিক গঠন অনুযায়ী বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যখন বায়োমেট্রিক্স শনাক্তকরণ করা হয়, তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট একটি। তাহলে এটা হচ্ছে বায়োমেট্রিক্স, এই ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি, বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে যদি এটা ব্যাখ্যা দিতে চাই। আবার আরও বলেছেন, কর্মচারীরা সময়নিষ্ঠ ফলে কোম্পানির উন্নতির দিকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানে সঠিক সময়ে আঙুলের ছাপ দিয়ে সঠিক সময়ে প্রবেশ করে কোম্পানিতে, ফলে কোম্পানির উন্নতি হচ্ছে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী, ওর আর একটা পাশে একটা কোম্পানি আছে, গতানুগতিক পদ্ধতিতে কর্মচারীদের উপস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিত করে। মানে গতানুগতিক মানে কি, ওই খাতায় স্বাক্ষর করে উপস্থিতি নিশ্চিত করে। এই হচ্ছে ফলাফল। এর ফলে প্রতিদ্বন্দ্বী কোম্পানিটি সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো এইখানে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে এই ম্যানুয়ালি করতে যেয়ে। তাহলে এই পরের পদ্ধতিটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, ম্যানুয়াল বা গতানুগতিক পদ্ধতি, তাই না? এই দুইটা পদ্ধতি সম্পর্কে বলা আছে। আচ্ছা, এবার এই তথ্যের আলোকে আমরা গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক খ এই দুটো আমি বুঝিয়ে দিচ্ছি। তো একটি বিষয় বলে রাখি, এই উত্তর আমি যেভাবেই লিখে দিই না কেন শিক্ষার্থীরা দেখি নিজের মতো লেখে, বানিয়ে লেখে। সেজন্য আমি মূলত এই উত্তর কিভাবে লিখতে হবে আমি বুঝিয়ে দিব, তাহলে তোমরা নিজেই পারবে। যেমন ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি। আমি আবারও বলছি, কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি, এতে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আচ্ছা, এবার তথ্য প্রযুক্তির দূরত্ব কমায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে দূরত্ব কমায় বলতে বোঝাচ্ছে এখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যে কোনো সময় যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারি, অনেকটা বিশ্বগ্রামের মতো, তাই না? সেজন্য এই তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ করলে খুব কম সময়ে আমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারি, সেই সম্পর্কে এখানে ব্যাখ্যা দিতে হবে। এইবার গ নাম্বারে বলেছে, গ নাম্বারটা আসল এবং ঘ, মিস্টার জামানের কর্মচারীরা কোন প্রযুক্তি ব্যবহার করে অফিসে প্রবেশ করে তা ব্যাখ্যা করো। তো জামান যে প্রযুক্তি ব্যবহার করেছে সেটি হচ্ছে এই বায়োমেট্রিক্স, কম্পিউটারের মাধ্যমে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। তার মানে কি, গ নম্বরে বলেছে যে জামানের কর্মীরা কোন প্রযুক্তি ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা এই বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা দিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কীভাবে শুরুটা করব। আমরা সাধারণত লিখব এইভাবে, উদ্দীপকে বর্ণিত, আমি আবারও বলছি, উদ্দীপকে বর্ণিত মিস্টার জামান এর বিশেষ করে নিরাপত্তা নিশ্চিতের প্রযুক্তিটি হচ্ছে বা অফিসের প্রবেশের প্রযুক্তিটি হচ্ছে আঙুলের ছাপ ব্যবহার করে, যেটি বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। এটা বায়োমেট্রিক্স পদ্ধতি এবং এটি ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। তাই বলে এই সম্পর্কে, এর ফিঙ্গারপ্রিন্টের বৈশিষ্ট্য সম্পর্কে, বায়োমেট্রিক্সের ব্যবহার সম্পর্কে এখানে কিছু কথা লিখব, তাহলে গ নম্বরের উত্তর হয়ে যাবে। তোমরা নিজের মতো বানিয়ে লিখতে পারবে। এইবার আসি ঘ নম্বরে বলেছে, মিস্টার জামানের দেওয়া পদক্ষেপ তার কোম্পানির উন্নতির অধিক সুবিধাজনক প্রতিদ্বন্দ্বী কোম্পানির ব্যবস্থার তুলনায়, উক্তিটি ব্যাখ্যা করো। বলছে এই যে প্রতিদ্বন্দ্বী কোম্পানি গতানুগতিক পদ্ধতিতে, ম্যানুয়াল পদ্ধতিতে খাতা কলমে লিখে স্বাক্ষর নেন, এর চাইতে এই ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি, যেটি কম্পিউটারের মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবহার করে যে নিশ্চিত করে এখানে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এটা ভালো বলতে চাচ্ছে। এই কোম্পানির তুলনায় জামানেরটা ভালো, এটার ব্যাখ্যা দিতে হবে। তো উত্তরটা কীভাবে লিখব? উত্তরটা লিখব, মিস্টার জামানের কর্মীরা যে প্রযুক্তি ব্যবহার করে অফিসে প্রবেশ করে সেটা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি, এই সম্পর্কে কিছু লিখব। আবার তার নিচে লিখব, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি গতানুগতিক পদ্ধতি অর্থাৎ কাগজে কলমে স্বাক্ষর করে উপস্থিতি নির্দেশ করে, ফলে কি শিক্ষার্থীরা কর্মচারীরা সঠিক সময় উপস্থিত না হয়ে পরে এসে অনেক সময় স্বাক্ষর করে, ফলে এরপরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সময় মতো আসে না। এই সম্পর্কে, গতানুগতিক সম্পর্কে কিছু অসুবিধা লিখব, আর বায়োমেট্রিক সম্পর্কে কিছু সুবিধা লিখব। লাস্টে সামারাইজ করে বলবো, সুতরাং বলা যায় জামানের বায়োমেট্রিক্স পদ্ধতিটি
এই তার প্রতিদ্বন্দ্বী কোম্পানির তুলনায় অধিক সুবিধাজনক হওয়ায় এর কোম্পানি দিন দিন উন্নতি হচ্ছে। তো এইভাবে আমরা বানিয়ে লিখতে পারবো। গ ঘ মূলত নিজের মতো করে লিখতে হয়, তবে বই পড়তে হবে। তো এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করি। কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল যে স্যার এই প্রশ্নগুলি একটু আলোচনা করলে আমাদের সুবিধা হতো। মানে শিক্ষার্থীরা অনেক সময় ধরতে পারে না এখানে কী এসছে, উদ্দীপকের মধ্যে কী এসেছে এটা যদি ধরতে পারে তাহলে কিন্তু উত্তরটা লিখতে পারে। তাহলে আমি জাস্ট ধরিয়ে দিয়েছি, এখন তোমরা পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।